আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে তা ঠিক করবে ইসরায়েল, জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা। গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া, জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। পশ্চিম তীরে 40 শিশুকে হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘ। এবং গাজার আন্তর্জাতিক বাহিনী ইসরায়েলের পছন্দে গঠিত হবে, বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় কোন আন্তর্জাতিক বাহিনী ঢুকবে তা ঠিক করবে ইসরায়েল, বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে তাতে কোন দেশের সেনারা অংশ নেবে সেই সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। রোববার মন্ত্রিসভায় তিনি বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি, কোন বাহিনী গ্রহণযোগ্য তা আমরা নিজেরাই ঠিক করব। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এই অবস্থানকে সম্মান জানিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা গাজায় সেনা পাঠাবে না। সম্ভাব্য বাহিনীতে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় দেশগুলোর সেনারা থাকতে পারে। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধের পর থেকে গাজা অবরুদ্ধ অবস্থায় রয়েছে। বর্তমানে যুদ্ধবিরতি চলছে এবং শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। নেতানিয়াহু আগেই বলেছেন, তুরস্কের কোনো ভূমিকা তিনি মেনে নেবেন না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর মতে, ইসরায়েল যেসব দেশের সেনাদের নিয়ে স্বস্তিবোধ করবে কেবল সেসব দেশকেই অন্তর্ভুক্ত করা উচিত। গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা। ইসরায়েলি অবরোধের কারণে গাজার পুনর্গঠন কার্যত স্থবির। ভারী যন্ত্রপাতি এবং সরবরাহ না পেয়ে ধ্বংসস্তূপ সরানো, নালা এবং পানি নেটওয়ার্ক মেরামত এবং নতুন কূপ খনন সম্ভব হচ্ছে না। গাজা সিটির মেয়র ইয়াহিয়া আল সরফরাজের কথায়, কমপক্ষে 250টি ভারী যন্ত্রপাতি এবং 1000 টন সিমেন্ট জরুরি প্রয়োজন, কিন্তু এখন মাত্র 6টি ট্রাক তারা পেয়েছে। ফলে উদ্ধার কাজে ধীরগতি চলছে। এবং আল জাজিরা জানিয়েছে, প্রায় 9000 ফিলিস্তিনি এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা রয়েছে। একই সময়ে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলার ফলে বহু বোমা বিস্ফোরিত না হয়ে পড়ে আছে। বিস্ফোরিত না হওয়া গোলাবারুদ হাজার হাজার টন মনে করা হচ্ছে। হলো ট্রাস্ট বলছে, নগরীর প্রায় প্রতিটি অংশে গোলাবিদ্ধ, আর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে মোট ছোড়া বোমার প্রায় 2 লাখ টন। তাতে মোট 70,000 টন এখনও পর্যন্ত অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এই অবিস্ফোরিত বোমা এবং সংবিধানজাত সরঞ্জামের অনুপস্থিতি পুনর্গঠনকে মারাত্মকভাবে বিলম্বিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এগুলো অপসারণে সময় লাগবে এবং নিরাপদ পদ্ধতিতেই সেগুলোকে ধ্বংস করতে হবে। অন্যদিকে গাজার পুনর্গঠন বিদেশি বাহিনী কিভাবে কাজ করবে তা ইসরায়েলি নির্ধারণ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এবং ততদিন মানবিক সাহায্য এবং মেরামত কার্যক্রম সীমিত থাকায় 2 মিলিয়নেরও বেশি গাজার বাসিন্দার জীবন বাধাগ্রস্ত এবং অনিশ্চিত অবস্থায় রয়েছে। গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত রয়েছে মালয়েশিয়া, জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটি গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত আছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত 47তম আসিয়ান সম্মেলনের সাইডলাইনে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে তিনি এই ঘোষণা দিয়েছেন। আনোয়ার সাদাত বলেছেন, মালয়েশিয়া ফিলিস্তিনের সংগ্রামের প্রতি অবিচল এবং জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিচার আদালতের গাজা অবরোধ বিরোধী রায়কে স্বাগত জানানো হয়। বর্তমানে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির আওতায় রাফা সীমান্ত দিয়ে সহায়তা প্রবেশ করলেও ইসরায়েল হামাসের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ তুলে তা বন্ধ করে দিয়েছিল। পরে যুক্তরাষ্ট্রের চাপে পুনরায় অনুমতি দেয়। বিশ্লেষকদের মতে, আনোয়ারের এই ঘোষণা দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে গাজা ইস্যুতে সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিয়েছে। পশ্চিম তীরেও 40 জন শিশুকে হত্যা করেছে ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘ। যা অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সেখানে 40 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শুধু জেনিন গভর্নরেটেই নিহত হয়েছেন 65 জন ফিলিস্তিন।
জুলাই সেপ্টেম্বরে স্কুল সংক্রান্ত 90টির বেশি হামলায় 12,000 শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। এছাড়া চলতি জলপাই মৌসুমে বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের 50টি গ্রামে 86টি হামলা চালিয়েছে, কৃষকদের ওপর আক্রমণ এবং ফসল নষ্ট করেছে। এই অবস্থায় ইসরায়েলি পার্লামেন্ট নেসেট পশ্চিম তীরের বড় অংশে সার্বভৌমত্ব আরোপের একটি প্রাথমিক বিল পাশ করেছে। পর্যবেক্ষকদের মতে গাজায় যুদ্ধবিরতির পর পশ্চিম তীর দমনপীড়ন আরও বেড়েছে এবং বসতি স্থাপনকারীদের অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে। গাজার আন্তর্জাতিক বাহিনী ইসরায়েলের পছন্দেই গঠিত হবে, জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গাজার যুদ্ধের অবসানে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে কোনো বিদেশি সেনা থাকবে তা নির্ধারণ করবে ইসরায়েল নিজেই। রোববার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেছেন, আমরা আমাদের নিরাপত্তা নিয়ন্ত্রণে রেখেছি, কোন বাহিনী গ্রহণযোগ্য তা আমরা নিজেরাই ঠিক করব, ভবিষ্যতেও আমরা তাই করব। তিনি জানিয়েছেন, এই অবস্থান যুক্তরাষ্ট্র মেনে নিয়েছে। তুরস্কের সঙ্গে উত্তেজনার কারণে নেতানিয়াহু তুর্কি সেনাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন। এদিকে মার্কিন প্রশাসন জানিয়েছে, গাজায় তারা সৈন্য পাঠাবে না, তবে মিশর, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় দেশগুলোর সেনা থাকতে পারে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজার ওপর অবরোধ এবং হামলা অব্যাহত রেখেছে।